ক্ষমতার লোভ নাই। এখন দেখি সিট কম দেওয়া ইসলামী জোট ত্যাগ করলো চরমনায়, এ নিয়ে কিছু বলেন। কি বলার, কেউ জোটে থাকা না থাকে এটা তার স্বাধীনতা, কোনো অসুবিধা নেই। আল্লাহ আল্লাহ শাহানুর ফয়সালা, তারা জোটে না থাকিও তো ভালো করতে পারে, তাদেরকে ক্রিটিসাইজ করার দরকার নেই, দোয়া করেন। কিয়ামতের আগে মুসলমান এক হবে না, এটা নবীর হাদিস। নবীর হাদিস সত্য না কি আমাদের কথা সত্য হবে? নবীর হাদিস সত্য। তাদের জন্য ওয়াইন সাহুলাহু গাবা ও শাহিদা, মুসলমান উপস্থিতিতে অনুপস্থিতিতে তার কল্যাণ কামনা করিবা। আমরা তাদের জন্য কল্যাণ কামনা করি, দোয়া করি। ওনারা 100% শরিয়া আইন চাইতেছে, এটা তো ভালো। তবে বর্তমান যে পরিস্থিতিটা, নবীজি মদিনা তৈবা হিজরত করি 100% শরিয়া আইন চালু করছে নি। ইয়মে বুয়াস আগের দিন যুদ্ধ হয়েছে, সব দলের নেতা এমপি মন্ত্রীরা মরি সাপ কাদ্দামাল্লাহু লিশানে হাবিবিহি বুয়াসান ইয়াউমা, একদিন একটা দিন নবীর শানে আল্লাহ বুয়াসের যুদ্ধ আগাই লেছে। নবী যেদিন হিজরত করি মদিনা তৈবা গেছে, এর আগের দিন যুদ্ধই, সব দলের নেতারা মরি কুতিলা সারাতুহুম। তাফসির ইবনে কাসির আল বেদায় ওয়া নেহায় হাদিসটা নিয়ে এসেছে। কারণ এই যে আওয়ামী লীগ ব্যক্তি হলাই গেছে গা, একদল কমে গেছে না, আরেক দল একতেলাফে কমে যাইব গা। এই যে ডক্টর ইউনূসের মাধ্যমে একটা ইসলামী খেলাফত আসার একটা মাধ্যম হয়ে গেছে না। মিছিল নি করতি তোরা বাগলাগুলি এলে তো বাগলা খেলায় কে নবীজিরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাই ম্যান্ডেট দিছে, হুজুর আন্নে দেশকান চালান, নেতা তো নাই, ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার ব্যক্তি মরি সাপ নবীজি চালাই চুক্তি করছে তাকর লগে। বইয়ের শত্রুরা আইলে এই তোরা ব্যাকি মিলি মদিনারে রক্ষা করবে, আগে দেশ রক্ষা করো। নবীজি তাদের যত প্রশাসক আছে, ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার ডিসি এসপি গভর্নর, তাগরে রাখি দিছে। সেম খোলাফায়ের 80 দিন যত দেশ জয় করছে তাদের দেশগুলো রাখি দিছে। মদ 3 বারে হারাম করছে আল্লাহ। আল্লাহর এলেমে তো জানা আছে মদ এটা হারাম হইব। হইলে আল্লাহ কইছে কিতা, ইয়াসআলুনাকা আনিল খামরে, লোকেরা আপনাকে মদ সম্পর্কে প্রশ্ন করবে, মদ কিয়ামত পর্যন্ত হারাম। মদটা কিতা? গাঁজা। 61 লাখ লোকে অন গাঁজা সেবনকারী, সাইকো কিলার সম্রাট, হেতে হাসপাতাল পর্যন্ত চুরি, শুধু ওকে বিড়ি খাওয়ান, বিড়িলে। তো এখন মানুষের প্রশ্ন করবে বিশ্ববাসী, মদটা কিতা? নবী আপনি বলেন কুল ফিহিমা ইসমুন, ওইটা দোনোটার মধ্যে, মদ জুয়ার মধ্যে হলো মারাত্মক গুনাহ, ওয়া মানাফিউন লিন্নাস, মানুষের লাগে কিছু কল্যাণও আছে, ওয়া ইসমুহুমা আকবার, ও লাভের তো ক্ষতি বেশি। বস গেছে কয়েক বছর, আল্লাহ টার্গেট হইলো ঠাঁসাই খাও, খাইয়ালো টানো। তোমার আগে তো টানতে আসলো আইএমে যাইলি, তেমন সর আইন দিয়ে কাম নাই, চলো তোমার আইন চলো, কে কয়? এরপরে আল্লাহ কই রে হন খাইছ তো ডাইল তো টানতে আস, টান লা তাকরাবু সালাত ওয়া আনতুম সুকারা। ওই যখন নামাজের আজান টাজান দিব, বুঝতি, বিড়ি সিগারেট টানি মদ খাইতে কুলি টুলি করি মসজিদ আইস, নামাজের আগে আগে সাইজ এগুলা খাচ্ছা আস্তে পরিমাণ কমাইছি নি আল্লাহ। ওইলা কইছে গুনা, এটা লাভও আছে খারাপও আছে। দেখেন আল্লাহর পলিসিটা কেমন দিয়া। এরপরে কয়েক বছর পরে আল্লাহ কইলি রে নামাজের আগে আগে এটা চাইও, খাইও না। এরপরে আল্লাহ কয় ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, আজ থেকে মদ জুয়া নিষিদ্ধ করলাম কিয়ামত পর্যন্ত। আল্লাহ তো ইচ্ছা করলে এক আইনে সারা দিত, করতো নি? তো ঘটনা কি, আপনি এখন শরিয়া আইন চালাইবেন কে? কোর্ট কাছারি, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, ডিসি এসপি, পুলিশ সুপার, রাষ্ট্রের 39টা মন্ত্রণালয়, তারপরে আমাদের 228টা রাষ্ট্রের দূতাবাস, তাদের সাথে আমাদের যে চুক্তিগুলা, এটি কিতা করবেন? সাগর, এরোপ্লেন, আকাশপথ, যুদ্ধনীতি, অস্ত্রনীতি, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি, ব্যাংক, বিমা, কর্পোরেশন, ব্যবসা বাণিজ্য, আপনি 1500 বছরে জাহিলিয়াত দৌড় দিয়ে গড়ি উঠবেন কেন হুজুর?
মাথা ঠিক আছে রিয়ানের বাইর মতো কে বুঝাইব তা করে হুদাই বিয়ার সন্ধিতে নবী এসে এহরামের কাপড় পরি ওয়াজ করি ফেললে মক্কাবাসীরা ডাইরেক্ট ব্যারিকেড আব্দুল্লাহ মোহাম্মদ কাবা শরীফের সাবি আঙ্গ হাত হ্যাঁ দেব স্টপ সাহাবিরা বেকুন মিছিল দেখ কলজা গুলিয়ে লাগবে কলজা ও কলসা বাগলা গুলিয়ে লাগবে শক্তি কনা আওয়াজ আছে না সামনের বছর আইবা শুধু একটা তরবারি আনবা প্যাকেটিং করা আমরা নিবন্ধন করিব অস্ত্রটা আত্মরক্ষার জন্য চুক্তি লিখতেছে মুসলমানের পক্ষ হইল আলীরা দিল্লে তেলানো আর কাফেরের পক্ষ নামটাই বলি যাই জহিবের নামটা কি না এদিন না বাইর করছিলাম নামটা মো মো কি আরে সুন্দর একটা নাম নামটা যে চ্যাটজিপিটিতে সার্চ দিলে চলিয়ে বাচ্চা সময় নষ্ট হবে তোরা জানি লইস তো উনি লিখতেছে মিন মোহাম্মদিন আব্দুল্লাহ রাসূলি এটা লেখি প্রিজাইড করছে এবার কাফের গো পক্ষ কো আয় আমরা তার রাসূল মানি গে মোহাম্মদের রাসূল মানলে তো যুদ্ধে লাগে না কাট বেটা রাসূল বেটা আলীরে দমকায় রাদিয়াল্লাহু তাআলা তো নবীজি কো আলী রাসূলুল্লাহ কাটো আব্দুল্লাহর হুত লেখো কোন নবীও হয় হাইতাম না সাহাবাই কারাম বেগুন মিলিয়ে যেন হাতে ধরিব কাফের গো সন্ধি লেখন্যার চুক্তি লেখিনার ধরিব কাফেররা তো অস্ত্র রেডি করবেছে কেন আমরা তো তার রাসূল মানি না মানলে তো তার লগে এত যুদ্ধের দরকার আছে তো নবীজিকে কন দি লেখছো রাসূলুল্লাহ কজরে এইন দি নবীজি কলমটা লই নিজে হাতে কাটি দিছে জীবনে একবার লেখছে নবীজি এটা হুজুরের মুজিজা সুবহানাল্লাহ দেখছেন নবীজি এই মূর্তিটা লই নামাজ এই যে তাওয়াফটা করছে এই মূর্তি কাবা শরীফের ভিতরে এরপরে মক্কা বিজয়ের আগে আগে মুসলমান মদিনাতে যেগুলো আছে এগুলো নামাজ পড়ছে না পড়ছে নি মূর্তি সামনে রাখি আর আঙ্গুল যুগের আলেমেরা বিশ্বাবেরা হইলে কইতে কি এর নবী নাউজুবিল্লাহ কি এর নবী উনি যদি নবী হইতো মূর্তি হারাম আল্লাহ কইছে মূর্তি কোবাইব আল্লাহ উনি মূর্তি সামনে রায় নামাজ পড়া কইতো নি হুজুর গরম হইও না হুজুর গরম হইও না হুজুর 2টা মিনিট শরীয়তি আইন চালাতে পারবা না পৃথিবীর অবস্থাটা দেখছো হুজুর আমার মুর্শি বেটারে কি করছে জয় বাংলা করে তুই এলেছে পৃথিবীর কোথায়ও শরীয় আইন 100% নাই সেরেফ সৌদি আরবও তো নাই 5% আইন তো নাই সৌদি আরবে আফগানিস্তানে সৌদি আরবের চেয়ে বেশি আছে আফগানিস্তানে আপনি কেমনে স্বপ্ন দেন যে লোকগুলোর আয়োজন নামাজই করতে পারলাম না মদ গাঁজা থেকে ফিরাইতে পারলাম না ব্রিটিশ আইন থেকে তওবা করাইতে পারলাম না এখনো চলছে সব কুফরি আইন বিয়েটা পর্যন্ত শরীয়তের আইন নাই মওতা লোকেরা যে কবর দিব হিয়ানো পর্যন্ত আল্লাহরে পিস্তল দেয় হ্যাঁ মওতারে কি মুক্তিযুদ্ধের কিতা দেয় আর মুসল্লি ওখানে আয় কবর দিতাম যাইয়ে জানাজা দিয়ে নিয়ত বাঁধিয়ে উপজেলা প্রশাসক তো আয় কয় তুই নি ইমাম সাহেব কাছে স্যার হেসে যাও আয় ডর এই সময় নগদ কামেল হাস করছি আয় খা হারিস আবার আর মুসল্লি রে কিতা কিতা হরি 500 দিয়ে নে আয় কইলাম আল্লাহ তাইলে কবর লইও সিটারি চলে দিয়া যায় মত লইও সিটারি চলে কেন তুই মনে কর আল্লাহ বোঝে না কেন তোর মাটা মরলে তোর মার খাটটা ধরব কে হাজি সাহেব বাবি মরলে আপনার বউ হিতি মরলে হিতির খাট ধরব কে ইন্টারভিউ দেন ছেলেরা আর কে বাইরা আর কে হিতির জিত জামাইরা হিতির নাতিরা হ্যাঁ কনার কনার কে ধরে কে আইয়ে কতক্ষণে মরে কতক্ষণে যায় তুই তোর প্রিয় মৃত ব্যক্তিদের জন্য শুধু দোয়া করবি আল্লাহ তাকে ক্ষমা করে দেন আল্লাহ তাকে মাফ করে দেন ভাইও সংসদে নেজামি সাহেবের সেদিন একটা ভিডিও দেখলাম মদ লই উনি বক্তৃতা দিতেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ আহা
উনি হাসতেছে আর উৎসাহ দিতেছে, বলেন বলেন। সম্ভবত এটা 2001 সালের পরেও না, 96 পরে, যখন আওয়ামী লীগ পাওয়ারে ছিল, মদের বিলটা উত্থাপন করতেছে, তখন আমি কান্দি দিছি। ওনার চেহারার ইমোশন দেখি একটা মানুষের ভিতরে আল্লাহর প্রতি কি ভালোবাসা থাকলে উনি মানে উস্কাই দিতেছে না জামিল সাহেবের বলে মদের ব্যাপারে বিল উত্থাপনটা করতেছে। তাহলে ম্যাডামের হৃদয়ের ভিতরে আল্লাহর প্রতি কি ভালোবাসা, কি টান। তুই শুধু দোয়া করবি ওনার জন্য। তুই যে ছবিটা লটকায় তার যে গুনাহগার বানাসের কি জবাব তুই আল্লাহর কাছে দিবি? তুই সূরা ফাতিহা পড়ি, দুরূদ শরীফ পড়ি, শুধু দোয়া। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। তাদের জন্য দোয়া করা ফরজ, মৃত ব্যক্তিদের জন্য। মৃত ব্যক্তি আমাদের কাছে 8টা হক পায়। আয় হায় হায়, যদি সন্তানেরা এগুলো বুঝতো। আম্মা এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনা কইছে, পালি তোমার তো আই লাভ ইউ। আমি তো বিশ্ব সুন্দরী। কহে রাত্রিবেলা আমার কবর দিও, আমার মৃত্যু খবর নাই, এলানটা দুনিয়ার মানুষের জানাইও না। আশেপাশে তুই সেজন যা থাক। অথচ সাহাবিগুলা কি রাদিয়াল্লাহু আনহু আর রাদু আনহু, জান্নাতের সাহাবি এগুলা। তাগরও শুনাইও না। কিনলে তুমি একটা নবীর মাইয়ার, বিশ্ববিখ্যাত তুমি একটা লাশ। না, আমার লাশের উঁচু নিচু বুঝবে, যাতে এগুলো না বোঝে। আমার রাত্রে কবর কাদা আলাইবা। আল্লাহু আকবার। তো মাসলা কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাল্লাই একরকম, আমার মাল্লাই মিয়ার বললেই আরেক রকম। এই কথাটা কই কি গুনাহগারের সাগি চুরি করে গেলেছি, এতে কথা কয় না। তো তোরা তো আর উপরে যে খেপা হয়েছ। এবার বুঝছি তোদের ভালোবাসাচ্ছে ওই মহিলার প্রতি আমার ভালোবাসা আরো বেশি। আমি কান্দি দিছি পরশু ভিডিওটা দেখি, কিভাবে উনি হাস্যোজ্জ্বল চেহারা উস্কাই দিতেছে বলেন। মানে বলতে বুঝাইতে চায় নাজামি সাহেব আরো সাইজ করে। কোরআন থেকে নাজামি সাহেব প্রিজাইড করতেছে, বিল উত্থাপন করতেছে, মদের বিল। আহা, ওনার পুরো চেহারাটা আমি দেখলাম। একটা মহিলা কোরআনের প্রতি এত দরদ থাকলে, এত ভালোবাসা থাকলে, এ মহান সংসদে সে নিজেকে নিজে করতেছে, মানে বলার জন্য আরো উস্কাই দিতেছে। আমি কান্দি দিছি ওনার জন্য। আল্লাহ কেমন আছে মানুষটা কবরে, তুমি তাকে মাফ করে দাও। এই হচ্ছে মুসলমানের মেয়ে বেটা, ঠিক কিনা? আরেকজন তো মুসলমানের মেয়ে টানি টানি ধরি হাসি দিয়ে গেলেছে। 12টা বাজি গেছে কে কিরি ওয়াজ লাজম আমি শুরু তো করি না। আচ্ছা করে দিয়ে শেষ হয়ে যাক। তা আমরা ওনার জন্য দোয়া করি। আমরা প্রত্যেক মুসলমানের জন্য দোয়া করি যারা চলে গেছে। এটা দোয়া করা ওয়াজিব। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও, আমরাও তো মরে যাব। আচ্ছা হুজুর, আচ্ছা ওই তাইলে 100% হারমোনি শরীয়তি আইন। আহা হা, যদ্দুর হারেন এই জাতিকে বাঁচান, এক রাখেন, এক থাকেন, কোন রকম এদেরকে বাঁচাতে পারলে লাভ আছে। কোন রকম তাদেরকে তওবা পর্যন্ত নিয়ে পৌঁছান, উম্মতকে তওবা করান। এরা খাইতো না পুরো শরীয়তি আইন খাইতো না, এরা নামাজও তো পড়ে না। আলহামদুলিল্লাহ, আমার কলেজার টুকরা ঐতিহ্যবাহী উত্তর দুর্গাপুর আজিম উদ্দিন হাজিবাড়ি মসজিদ ও দারুন নাজাত কওমি মাদ্রাসা, উত্তর দুর্গানগর, সদর নোয়াখালী যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত 7ম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আড়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে কথা বলতে পেরে, আসতে পেরে আমরা খুশি না বেজার? শুকরিয়া তানপুরে আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আলোচনা করেছেন ইলিয়াস ভাই, মাওলানা হাসানুজ্জামান ভাই, মাওলানা মুবারকুল্লাহ সাহেব। আমি অনেক ভালোবাসি। আজকে আমি বলি, আমি ওনাকে আল্লাহর ওলির মতো জানি। আমিন কর। এটা কইতান নি কিনলে আমাদের দেশে মরে গেলে কেরামত জাহির, জিন্দা অবস্থা হয় না। আমি এই দুনিয়াতে যাকে ভালোবাসি তাকে দুনিয়াতে জীবদ্দশায় ভালোবাসি।
মরি ভালোবাসি আর লাভ কি? বলে হুজুর এটা কেমনে কইলেন? ওই এই মাইজদির হুকমুর দিকে মাহফিল একটা করছি, আমি অর্ধেক হতে তো যাই গই অরে আরে যাইলে তো টেয়া কোনো মায়ের বুঝতি বানাও ফেরত দল লাগবো টেয়াও ভাই। আহারে মেঘ গাড়ি সব আটকে গেছে, এদ্দুর হয়েছে হানি। এবার দূর থেকে 1 কিলোমিটার দূর থেকে বোঝা যায় যে ইয়ে মাহফিল এরকম সামনে খুলি, সামনে দি মানুষ গেরোয়া দিব হরিছে হেবিয়া জিকির করতে আছে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। ওই সহিয়াল বুখারীর দোয়া এটা, মেঘাইলে যেটা হরণ লাগে। উমা মাঠে ডুববার আগে শুকনা, পুরা চতুর্দিকে মেঘে এদ্দুর হানি। আমি হেদিন তো ধরি এটা ওনার সামনে বলি আর কি, আল্লাহ কবুল করক ওনারে। আমি হেদিন ধরি আমি এটা আল্লাহর ওলির মতো জানি। আমিন ক। হ্যাঁ, নবীজি বলছে আমার উম্মতের মাঝে কিছু লোক আল্লাহর ওলি হয়ে গেছে, হেতে নিজেও জানে না এতে আল্লাহর ওলি। অন্ত বলি গিরি দালালিতে চলে। হ্যাঁ না, নবীজি কয় অনেক মানুষ দে এত নেককার, দুনিয়ার মানুষ কইতে হইতো না, তুমি আগের লগে একসাথে বই চা খায় একটু মানুষ কি কথা কয় ঠেস সংস্কারী করে জেডা, কিন্তু হাসর মাঠে দেখবো মা কি রে কারবার তো হাতে খেলাই না লাইছে। সুবহানাল্লাহ, আমি ঘড়ি কেমন আজ হিসাবে টেয়া যেহেতু আমি খাইছি রে ভাই। সুবহানাল্লাহ কন্টাক আমার জোরে গ। অনেক মানুষের দুনিয়া কেউ পাত্তা দেয় না খেলা রে। নবী একদিন তাফসীর মাহফিল করে, তো মানুষ ওকে মাহফিলে কিনা দিয়ে যায়, কই করে চিনি চিনি কত আঙ্গ এলাকার বহুত বড় ভিআইপি ডোনাল্ড ট্রাম্প। কত কি হয়েছে এত জিয়ান দি বিয়ে করতে দিব বিয়ে। এবার কতক্ষণ আর আরোগ্য গেছে ওই বান্দার আটে তো হে দোয়া বলল কই গেলে চিনি চিনি হুজুর এতে মানুষে পাত্তাও দেয় না, এতে সুপারিশ করলো কবুল হইতো না, আর হাতে কোনো দি বিয়ে করতে চাইল লাড়ি লুডু এনে দিব, বিয়ে দিত না। হা হা আগে জিজ্ঞা কইস গেছে জিজ্ঞা পৃথিবী লাড়া খায়, তার দাম আল্লাহর কাছে চাইরে নাও নাই। আর জিজ্ঞা পরে কইলে দে হাতের দামে আগে ইয়ার নোয়াখালী সর নাই, কই হাতে আল্লাহর ওলি, আল্লাহ তারে খুব মহব্বত করে। আরো জোরে আমি কিন্তু চাই ভাই গরিব মেসকিনের সালাম দি হোর প্রতিবন্ধী, আর আমি তো আদবের সহিত তা করে ভিক্ষা দিই। এত ভিক্ষা কিন্তু সবাই নিতে পারে না। ওরে বাবা এত বড় সিটি জিয়ানে দিবেন না, আল্লাহ কইছে ঠিক আছে জায়গা মতে মাল ডালি, এরা হারা দিন করবি নিবি কামাইতো না কেমন। তো এখন যারা অন্ধ প্রতিবন্ধী এদেরকে দেওয়া ফরজ, আমি এদেরকে সুন্দর করে হাতে দান করি, একের তারে হাতে হাতে দিই। আমিন ক। তো ওই কথাটা মনে হয়েছে আর কি, আমার ভাইয়ের নামটা দেই। আল্লাহ বাংলাদেশের সকল আলেমকে হায়াতে তৈয়বা দাও। আজকে সুন্দর কথা বলবো, তোরা যত শুনতে পারস। আম্মাজিদের জন্য 5-6 মিনিট বলবো ইনশাআল্লাহ। আয়াত লইছি কিতা ভাই কইতির বিনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটার অর্থ তো জানা আছে কে? হ্যাঁ, সমস্ত প্রশংসা মহান প্রতিপালক যিনি সমস্ত জগতের, অনেকগুলো জগতের প্রতিপালক। প্রতিপালক মানে যিনি খাওয়ায় পান করায়, যা 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 দরকার, নষ্ট হইলে গ্যারেজে নেয় চিকিৎসা করে, যা দরকার এটার রব কয়। রুবুবিয়ত, উলুহিয়ত, খুলুকিয়ত। উলুহিয়ত মানে যিনি আইনদাতা বিধানদাতা, আর খুলুকিয়ত মানে সৃষ্টি শুধু তিনি। এই যে মোবাইল আবিষ্কার করছে আল্লাহর আলেমে এটি আগেই আসিল। আল্লাহর দানীয় লোহা, আল্লাহর দানীয় মাটি দি মাগো অন্তার মঞ্চে ফোন করলে তাগরও যে বেজিতি করি ভাই। 16 বছর ইগুনে জ্বালায় বাঁচি না ফোনের জ্বালায়, অনসোজা বেজিতি করি গেলে 12 তারিখের আবার ফোন করতে পারবেন, তখন ডরে আর কিছু কইতেন না। 12 তারিখের আগে কোনো ছাড় নাই, 0 টলারেন্স। এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, ঠিক নেই রে? আমাদের 2টা মোবাইল 4টা সিম চলে, কল আইয়ে, আমরা এটা রেনিও না। হাতে কি আরো চালায় না, আই হাতেরে চালাই, আই হাতেরে চালাই। আর এই মাহফিলটা 50 লাখ টাকা খরচ করছে, একটা ঘন্টা। কত আশা করি বলিস আল্লাহর বান্দারা,
এই সময়টা আমরা কাজে লাগাবো, বয়ানে বয়ানে আমরা সময় ফাসিং করবো ইনশাল্লাহ, আমিন। আর ইবলিসের ওয়াসওয়াসা থেকে খানা চাই, কেউ কইয়েন না সাউন্ড শুনা যায় না, বাড়া যায় কমা যায়, এটি কইয়েন এটি ইবলিস আর নগর মনে করাই দেয়। যদি মাইকলারে মারেনও আওয়াজ আর বাড়বে না, এইভাবে থাকবে, এটা পাওয়ার সেট আপ আছে, সেটা আরেক কথা। কারণ আমাদের ওয়াজটা শুধু আমরা শুনবো না, ফজরের সময় হইতে হইতে 20 কোটি মানুষ আমাদের বয়ান শুনে ফেলবে ইনশাল্লাহ, আমিন। 20 কোটি মানুষ আপনাদেরকে দেখবে এই টেলিভিশনের মাধ্যমে। আল্লাহ ইউটিউবার ভাইদের রিজিক তুমি বাড়াইয়া দাও। আমার এই ভাইয়েরা না খেয়ে না দে, রিজিক তোমার কাছে শুধু আল্লাহ, তাদের হুন্ডার তেলের পয়সা হয় না, তুমি গায়েবে মদত দিয়ে তাদেরকে রিজিকের ব্যবস্থা করো। তো আলামের বহু বচন আলামিন, জগৎ সমূহ, পৃথিবী একটা জগৎ, পৃথিবীর ভিতরে আরো বহুত জগৎ আছে, কুত্তার জগৎ আছে, মানুষের জগৎ আছে, পশু পাখির জগৎ আছে, কত জগৎ আছে, এগুলো একটা আলাম মাখলুক, ঠিক কিনা? তো আপনারা তো কোন আলহামদুলিল্লাহ তো প্রত্যেক রাকাতে পড়েন, আপনারা জানেন। মজার কথা হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমারে নবীজি আলহামদুলিল্লাহ যে এমন আইলেন দিছে, 70টা উট বোঝাই করি যদি লিখি রাখা হয়, 70টা উট বোঝাই করলেও শেষ হইতো না, এত পরিমাণ এলেম নবীর থেকে আমি পাইছি। সুবহানাল্লাহ নাই? এ কথাটার লোড কত? আলহামদু দিয়ে নবীজি তারে এমন এলেম দিছে, এই জন্য তার সিফাত কি? ওয়া আলিউন বাবুহা, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি এলেমের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমি হচ্ছে শহর, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে সে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত আলহামদুলিল্লাহর অর্থটাও জানলেন না আপনারা, জানার চেষ্টাও করলেন না। এটার উপরে বেসিস করি আমি কিছু কথা রাখবো, দেখবেন খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ, আমিন কর। 7 মাসে 7টা আয়াত শেখেন, সূরা ফাতিহার 7টা আয়াত। কয় আয়াত? সাবউল মাসানি। 1 মাসে একটা শেখেন আম্মাজিরা। হুকুম, আহকাম, শানে নজুল, ব্যক্তি জীবনে এটারে কিভাবে আমল করা যায়, কি কি হুকুম আছে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। এরপরে আর রহমান ইব্রাহিমের তাফসির পড়ে, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে মাআরিফুল কোরআন, এগুলো ট্রান্সলেশন হয়ে গেছে বাংলা। নেয়ামত ডালি দিছে পৃথিবীতে। এখন আপনি এগুলো কিনে পড়া শুরু করেন, একটা 12 খণ্ড, কোনোটা 20 খণ্ড, 20 বছর লাগুক, অসুবিধা নেই, আপনি শুরু করেন। আজকে যদি বিশ্বযুদ্ধ হয় আমরা নো চিন্তা, আলহামদুলিল্লাহ। আমরা এই যে কোরআনের ছাত্র হয়ে গেলাম, আমরা শাহাদাতের মর্যাদা পাবো। সুবহানাল্লাহ। পৃথিবী শেষ রে, খেয়াল করছে তোরা যে হুতি ঘুম যাস, 6,000 টাকা স্বর্ণের বড়ি 2,62,000 টাকা যে কিনলে হইল, কইতে হইতে না, এক রাতের ব্যবধানে 8,000 টাকা বাড়ি গেছে। অর্থাৎ যুদ্ধ ফাঁকাই লেছে, ট্রিগারে টিপ দিব শুরু। অস্থিতিশীল বিশ্ব। এরকম ধরেন 228 জন বাইরে দেশটা চালায়, একজন বাইরে খাতা তো বেড়ায় ধরে লেগেছে, মাদুরো বাইরে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ট্রাম্প ভাই এত সে না, বড় সহ লেগেছে, কত তোরা এক হলে আত্মা টিপবকে জামাই ধনকারের খাতা বেড়ায়। এ পর্যন্ত এটার বিচার হয়েছে নি? মনে করলি দি পৃথিবী জয় বাংলা হয়ে গেছে, শেষ। তোরা কস তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবো লাগবো, আয় দে লাগি রয়েছে, তুই কস লাগবো, লাগি রয়েছে অলরেডি। আন্তর্জাতিক ফ্লাইট গুলা বন্ধ। আল্লাহ দিতেছে আমেরিকাতে। মোবারকুল্লাহ ভাই আছেন না? ভাত খেতে গেছে আপনি এমনি বই আছেন, আল্লাহ আপনার কাছে বই, ক্যামেরার সামনে দেওয়া যাক, আপনারা না দেখলে ভালো লাগে না। বইয়ে না বাবা এন দিকে তো হালবাইনারে দেওয়া যাইতো নতে। আচ্ছা বইয়ে
তবে হিন্দি বললে ক্যামেরাতে বালা দেওয়া যাবে হিন্দি আইয়ে হিন্দি ক্যামেরা হিম হইতো আর দেন এটা বইয়া তাহলে দোনো জনের দেওয়া যাবে মাকে বাই পড়বো আমার বাই পড়বো সামান্য সামান্য আচ্ছা দেওয়া যাবে না শেয়ার নাই ফেলাস্টিকে শেয়ার এটা আওয়াজ নাই মহিলা প্যান্ডেল আওয়াজ নাই শেয়ার বইয়া এই এনে বইয়া একটু মাইক কি আর একটু কাছে টানি নেওয়া যায় না এটা এদরে পাওয়ার এটা মহিলা প্যান্ডেল না 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 মহিলা প্যান্ডেল কোনো আওয়াজ টানে নাই মহিলা প্যান্ডেল লাগে হাতা করতে গিয়ে হিরে দেস না সব ঠিক আছে মা বোনেরা হইনবো তোরা কাবজাব করিচ্ছে 1 সেকেন্ড সময় নষ্ট হলে সারা পৃথিবীর সময়টা নষ্ট হয় এই জিনিসটাই বুঝলি না কৌশল এখন তো ক্যামেরাগুলো অন এখন কথা লস করা যাবে না তো কিতা কইছিলাম ওই আল্লাহ দিতে আছে বরফে প্রায় 50 জনের মতো মারা গেছে কুত্তারে পর্যন্ত বরফে আটকাল আছে আতুরে দিয়ে হিড়ি তো বরফ খোলে কুত্তে আবার দৌড় দেয় ফাঁকি গাছে বয়ে রয়েছে ফাঁকি আর গাছ অত্তরে গেছে আতুরে দিয়ে হিড়ি খোলে তো ফাঁকি দৌড় দেয় আল্লাহ বুঝাইতেছে বান্দা কত ঠান্ডা হচ্ছে রে ডোনাল্ড ট্রাম্প এটা হলবাই না কত ঠান্ডা হচ্ছে ঠান্ডা কেউ শোনেনি আল্লাহর কথা ফাত্তাও দেয় না বুঝবি কাজী ইব্রাহিম এগুলা বলতেছে বাংলাদেশের 20 কোটি মানুষ ওনারা ফাত্তাও দেয় না পাগল কয় কাগো হাগলের কো মুড়ি দইবি তোরা অল্প সময় কত দৌড়াবি করে মুড়ি দইবেন লাই আনা কইবি রে আনা মুড়ি করাই না কঠিন অবস্থা তো পৃথিবীর ভাই উত্তরণের পথ মেডিসিন আল্লাহর দিকে চলে আসা আল্লাহর রহমতে কলজের ভিতরে আল্লাহ কি কলজে আছে নাই আল্লাহ কলজা থেকে মুনাজ্জাহ মানে করিব আর কি আল্লাহর কাছে চলিয়া কোরআনের কাছে চলিয়া ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ মুবাল্লিগের দিন তাদের কলজের ভিতরে ঢুকি যা এটাই উত্তরণের পথ আমিন কও লিল্লাহি তাকবীর 70টা উট বোঝাই করলেও সূরা ফাতিহার এলেম শেষ হইতো না এত পরিমাণ এলেম নবীজি আল্লাহর পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিছে ওনার ব্যাপারে আর একটা কথা আছে ফতে মক্কাতে মোবারক ভাই ওই মূর্তি এগুলা ভাঙবার লাই কিছু মূর্তির তো উপরে লটকে রেখছি তো নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইল তুমি আমার ফিডে কাঁধের মধ্যে ফাও দি ওড়ো ওডি মূর্তি দিয়ে কোবাই ভাঙব কইয়া রাসূলুল্লাহ কইটা তো কেমনে হয় আমি মোহরে নবুয়ত আপনার কাঁধে এটা ফাঁড়া দিলে এটা তো বেয়াদবি কারণ বেয়াদবি না আমি আসাসত দিছি তুমি খাড়াও হুজুর আপনি আমার কাঁধের উপর দিয়ে খাড়াই কাবাগর উঁচু তো গেছেন আলহামদুলিল্লাহ আমি দাঁড়াই আপনি আমার কাঁধের উপরে দাঁড়াই কুরেল দি মূর্তিগুলা কোবাই ভাঙেন কালি তুমি আমার লোড নিতে পারবে না কিনলে কষ্ট দেন ভাই 40 মিনিট হয়ে গেল ওয়াজটা 1% করতে পারি না থাক বইও বলবেন না আর আগে এনেছি এগুলা পয়সা বুঝতেন না আপনারা ইবলিসে আপনার মনে করে যে মাইক চলে না আওয়াজ হয় না ইবলিসে আপনাদের মাহফিলটা তো কোনো বন্ধ করতে পারে না ইবলিসে কিছু কজ্জা লাগাই দিলে সময়টা তো লস হইব আমাদের বিদেশিরা অনুষ্ঠানটা শুনলে তারা বিরক্ত হয় এগুলা ওরা চাইতেছে একটা নামাজ শুনবার লাই আমরা না সময় যদ্দূরে লস হোক হেরা এটা বিরক্ত হয় ক্যামেরাতে যারা শোনে তো কইল যে নবী আপনি আর কান্দের উপদি খাড়ান নবীজি কো আলী তুমি লোড নিতে ইত্যান আমার মোহরে নবুয়ত তুমিও মানুষ আমিও মানুষ দেখতে মিনতে সমান কিন্তু আমারও লাইট দেয় ইত্যান তোমারে যেমনে কই হেমনে শুনো তুমি আমার কান্দের উপদি খাড়াও খাড়াই এটা ভাঙো এবার এদি খাড়াইছি আর আর্থিং লাগিয়ে গেছে না নবীর এদি কই আর রাসূলুল্লাহ আরশ আজিম পর্যন্ত দেখা যায় এদি সকেট লাগিয়ে গেছে তো সুবহানাল্লাহ এলেম কারে কয় এলমে মারিফত কারে কয় তাজকিয়ে নফস কারে কয় শরীয়ত শিখেই তো শেষ করতে আর নাম না করে কাজী ইব্রাহিমের কথা বুঝার মতো সে কলব কোথায় আপনাদের একমাত্র এই পৃথিবীতে এক মহামনীষী বলছেন করোনা বাইসাব বাংলাদেশে কিচ্ছু করতে হইতো না আচ্ছা নি তার ব্যাকি মিলি একটা ধন্যবাদ দেন
বলে কাজী ইব্রাহিম সাহেব আপনাকে আই লাভ ইউ। উনি যে বলতেছে এগুলো শুনি থাকেন। আমি কইলাম হুজুর আপনাদের এগুলো সাল লই কইলেন কেমন চলি, এই 30 সালে 40 সালে কাবা শরীফে এবারে আমার আরাফাতি ভাই তো কই আফসারি সাহেব, এটা আমরা মানুষকে ভয় লাগাইবার জন্য বলি, আমাদের চোখে তো এটা কাছে দেখা যায়। যে বিমানের যাত্রী হেতের কাছে 1000 মাইল স্পিরিট করো, স্পিরিট এলো। আর যাতে সাইকেল চালায় যে জোরে চালাইছি বাহ উড়ালাইছি, তো তোর কলম এলো সাইকেল চালাই না কলম। ওই ওনারা এই সমস্ত কারণে বিমানের মতো গাড়ি আমরা 120-এ চালাইলে বুঝছেন ভাই রোড যাই হারায় না, তখন রোডের দিয়ে থুবাই থুবাই হরে চশমা হুঁচি চাই কোনো ভুল হননি কেন, অর্থাৎ রাস্তা যাই কুলে না দে, রাস্তা এমনি জাম্পিং দিয়ে দিয়ে আইয়ে। আল্লাহু আকবার। আল্লাহর কসম তোদের বুঝার জন্য বলি, কাজী ইব্রাহিম সাহেবের তোরা স্টাডি করার মতো বাংলাদেশে কোনো আলেম নাই। লিল্লাহি তাকবীর। তা আমি কইলাম আপনাদের সন্তানিক লইরি কন বাড়াবাড়ি করেন, কই ওইডি তা করে ডল লাগায়। ইন্না সাআতা ইকতারাবাতি সাআতু ওয়াহুম গাফলাতুন ইকতারাবাতি সাআতু ওয়াহুম ফি গাফলাতি মুরিদুন। কিয়ামত অত্যাসন্ন ভাবি ইফতিআলের সিগা অতি কাছে। এই কাছেটারে উনি এই 2040 সাল দেয়। তো কইলাম তো সাল দেখ, আরে এদিন কুমিল্লা ওয়াজ করছে আমি ভিডিওতে দেখলাম, ও এখন 1 বছর যাইব গো 200 বছর পার হই। আসলে তো কথা ঠিক, লন্ডন যায় কথা একটা কইতে কত বছর লাগতো, হে জায়গা ফোন দিলে ব্যারিস্টার নুরুদ্দিন ভাই দরিয়ালা আফসারি ভাই কেমন আছে, তো এনে তো 5 বছরের কাম আগে গেছে। আর কথা ঠিক কিনা? 6 মাস লাগতো হজ করতে চাইতে, ওর 6 ঘন্টা। এটাই তো গরিব। কথা না বুঝিয়ে ওনার বিরোধিতা করেন, এদেরকে বলা হয় আরিফ বিল্লাহ। আমাদের দেশে তো আল্লাহর ওলি চ্যানেলে চ্যানেলে হয়, আল্লাহ কোন আল্লাহর ওলি চ্যানেলে চ্যানেলে করে না, করতো না, এটা আল্লাহ সুন্নত ন। আল্লাহ নবীর হোলারও নবী বানাইছে, ডাকাইতের হোলাও নবী বানাইছে, সন্ত্রাসীর হোলা গুন্ডার হোলারও নবী বানাইতেছি আল্লাহ। মূর্তি বানায় ডাকাত কত খারাপ, আজুরিয়া সন্ত্রাস, তার ঘর মূর্তি ভাঙাইন্য মূর্তি কোবাইন্য ভয় দই বইছে জাতির আব্বা ইব্রাহিম করে কে আকুল আতি দেখিছ আদেয়া রবের দেখা কে কাম করি ভাত খায় মানুষের বনি ইসরাইল, হে তো এক নবী বানাই পুরা বনি ইসরাইলের উজালা করে দিছে আল্লাহ। আল্লাহ কই আয় করমু, তুই ফাইল তোরা ফাইলে ঠেকা, আমি রিক্সাওয়ালার ফোলারে আলেম বানামু, রাজার ফোলারে আলেম বানামু, রাজার ফোলারে ফকির বানামু, সব আমি করবো, তুই কিচ্ছু করতে ইচ্ছি না। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন তা করে ছাড়েন। আল্লাহু আকবার। তো এই সূরা ফাতিহার কথাটা কইলাম,